রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম ২-০-তে এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়। ২.৫ মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় ৩-২ গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। ২৫ মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। ১-০ গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন এই ফরওয়ার্ড। ২ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। ৮৫ মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। ৩ মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান ২-২ করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। অন্য ম্যাচে আটলান্টায় ইংলিশদের ত্রাণকর্তা হ্যারি কেইন তারই জোড়া গোলে কঙ্গোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। আর ২-১ ব্যবধানে জিতে শীর্ষ ১৬ নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করে ইংল্যান্ডের কামব্যাক করার নজির খুব কম। ১৯৬৬ বিশ্বকাপের পর আর কখনোই এমন অসাধ্য সাধন করতে পারেনি থ্রি লায়ন্স। ৬০ বছর পর হ্যারি কেইনের সুবাদে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইংল্যান্ড। তবে আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দেয় ডিআর কঙ্গো। এক প্রকার খাদের কিনারায় পড়ে যায় থ্রি লায়ন্স। অঘটন শিকারের দ্বার প্রান্তে চলে যায় থমাস টুকেল শিষ্যরা। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে গর্ডন কেইন জুটি কোনো অঘটন ঘটতে দেয়নি। সেই সঙ্গে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে পেলেকে টপকে ১৩ গোল নিয়ে জাস্ট ফান্টেইনের সঙ্গে ষষ্ঠ সর্বোচ্চ গোল স্কোরার এখন হ্যারি কেইন। সেই গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হ্যারিকেনরা। তবে কঙ্গো গোলরক্ষক এমপিস নাজুইয়ের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি রাশফোর্ড বেলিংহামরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডের বিপক্ষেই দেন ম্যাচ রেফারি। ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে কিছুতেই কঙ্গোর রক্ষণ ভাঙতে পারছিল না ইংলিশ ফরওয়ার্ডরা। উপায় না দেখে পরিবর্তন আনেন থমাস টুকেল। মাঠে নামেন অ্যান্টোনিও গর্ডন ও এবেরেচি এজে। ফ্রেশ লেগ নিয়ে নতুন উদ্যমে শুরু করে থ্রি লায়ন্স। এবারের বিশ্বকাপে নিষ্প্রভ থাকা গর্ডনকে নিয়ে হয়েছিল আলোচনা। সঠিক সময়ে জ্বলে উঠলেন এই ফরওয়ার্ড। ৭৫ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের সমতায় ফেরান কেইন। এর ১০ মিনিট পরে আবারও গর্ডন কেইন ম্যাজিক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেয়নি এই জুটি। দুর্দান্ত এক গোলে ডিআর কঙ্গোর জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেন ইংলিশ অধিনায়ক। তাতেই রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে যায় থ্রি লায়ন্সদের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো। শীর্ষ ১৬ নিশ্চিতের বিষয়ে মধ্যরাতে মাঠে নামছে স্পেন। প্রতিপক্ষ অস্ট্রিয়া। বড় দলগুলোর দ্রুত বিদায়ে সতর্ক কোচ লুই দে লা ফুয়েন্তে। ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও সামর্থ্যের সেরাটা দিয়ে পরের রাউন্ডে পা রাখতে চায় লা রোহা। শুরুর একাদশে খেলবেন ইয়ামান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১টায়।
বিশ্বকাপের 23তম আসর এরই মধ্যে সাক্ষী হয়েছে একাধিক নক্ষত্রের পতনের। জার্মানি, নেদারল্যান্ডসের মতো ইউরোপের পাওয়ার হাউসের বিদায় অন্য দলগুলোর জন্য সতর্কবার্তা। বিশ্বকাপের মঞ্চে সমৃদ্ধ অতীত নয়, চাই মাঠের পারফরম্যান্স। তাই অস্ট্রিয়া ম্যাচে নামার আগে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে চান স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। 2022 সালের কাতার বিশ্বকাপটা ছিল হতাশায় মোড়ানো, তবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা লুই দে লা ফুয়েন্তের অধীনে নিজেদের নতুনভাবে ঢেলে সাজিয়েছে। লস অ্যাঞ্জেলেসের আলোয় একদল নামবে নিজেদের রাজকীয় নিয়ন্ত্রণকে গোলের ভাষা দিতে। অন্যদিকে অস্ট্রিয়া প্রমাণ করতে চাইবে বিশ্বকাপে বিস্ময় কখনো আগাম ঘোষণা দিয়ে আসে না। গ্রুপ পর্বে কেপ ভার্দের জালে আটকে যাওয়ার শিক্ষা আর পরের 2 ম্যাচে সৌদি আরব উরুগুয়েকে হারিয়ে দাপটের সঙ্গেই নকআউটে পা রাখে লা রোহা। অস্ট্রিয়াকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চায় 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোট নিয়ে বিশ্বকাপে এসেছেন দলের সেরা তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। নতুন করে চোট পেয়েছেন ইয়েরেমি পিনো। তবে শুরুর একাদশেই নামার সম্ভাবনা ইয়ামালের। মাসলে চোটের কারণে এখনও বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ভিক্টর মুনোজ। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে ফুয়েন্তের ভরসার নাম পেদ্রি, রদ্রি, ওয়াইয়ারজাবাল, মিকেল মেরিনো, কুকুরেয়া, লাপোর্তে, পাও কুবার্সি, মার্কোস লরেন্তোদের শুরুর একাদশে রাখার আভাস দিয়েছেন কোচ। প্রতিপক্ষ অস্ট্রিয়া 1982 সালের পর এই প্রথম গ্রুপ পর্ব পাড়ি দিয়ে নকআউটে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে তারা 3 ম্যাচে 6 গোলের পাশাপাশি 6 গোল হজমও করেছে। কোচ রাল্ফ রাংনিকের দর্শন পরিষ্কার, সুযোগ পেলে সামনে ওঠা, ম্যাচের গতি বাড়িয়ে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলা। দলের সেরা পারফর্মার মার্কো আর্নাউটোভিচ। মাঠে অস্ট্রিয়ার ইঞ্জিল মার্সেল সাভিৎজার এই ভরসা কোচের। এখন পর্যন্ত 16টি ম্যাচ খেলেছে দুদল, এর মধ্যে 10 জয় নিয়ে এগিয়ে আছে স্পেন। 4টি ম্যাচ জিতেছে অস্ট্রিয়া, বাকি 2 ম্যাচ হয়েছে ড্র। দুদলের সবশেষ দেখা হয়েছিল 2009 সালে ভিয়েনায়। সেবার 5-1 গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছিল স্পেন। এদিকে শেষ 16 নিশ্চিত করার পরদিনই অনুশীলনে ফিরল ব্রাজিল। নরওয়ে ম্যাচের আগে দুশ্চিন্তার নাম ইনজুরি। মিডফিল্ডার লুকাস পাকেতার ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। কে হবেন তার বদলি, আর কেমনই বা হবে সেলেসাওদের কৌশল, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। জাপান ম্যাচের ধকলের 24 ঘন্টাও কাটেনি, ফের অনুশীলনে টিম ব্রাজিল। ফুটবলারদের ফুরফুরে রাখতে তার আগে 2 ঘন্টা ছুটি দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু খুব একটা স্বস্তিতে নেই সেলেসাও হেডমাস্টার। আগেই ছিটকে গেছেন রাফিনিয়া, তার উপর শেষ ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা। নরওয়ের বিপক্ষে ক্যাসেমিরোকে পাওয়ার সম্ভাবনা থাকলেও অনেকটাই নিশ্চিত পাকেতার ছিটকে যাওয়া, যদিও এখনও চূড়ান্ত কিছু জানায়নি সিবিএফ। শেষ পর্যন্ত পাকেতাকে না পেলে কে হতে পারেন মিডফিল্ডে ক্যাসেমিরো ও গুইমারাজের পার্টনার? ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্টের মতে সেই প্রশ্নের উত্তর হতে পারেন বোতাফোগো ফুটবলার দানিলো সান্তোস। পাকেতার মতো তিনিও খেলেন বাঁ পায়ে আর একই পজিশনে। সেক্ষেত্রে শেষ 3 ম্যাচের মতো 4-3-3 ফরমেশনই হতে পারে নরওয়ে বধের রণকৌশল। আলোচনায় আছেন জাপান জয়ের নায়ক গ্যাব্রিয়েল মার্তিনেলিও। সেক্ষেত্রে বদলে যেতে পারে কৌশল। আর্সেনাল স্ট্রাইকারকে নিয়ে একাদশ সাজালে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন আনচেলত্তি, যে কৌশলে সামুরাই ব্লুদের দ্বিতীয়ার্ধে কাবু করেছিল সেলেসাওরা। আরেকটা অপশন হতে পারেন নেইমার জুনিয়র, যদিও পুরো 90 মিনিট খেলার মতো এখনও ফিট নন সাম্বা সুপারস্টার। বরং দ্বিতীয়ার্ধ মাথায় রেখেই প্রস্তুত করা হচ্ছে সেলেসাও নাম্বার 10-কে, এমনটাই দাবি গ্লোবো স্পোর্টর। নরওয়ের বিপক্ষে শেষ 16 ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে আরও 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে ব্রাজিল।